হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আজকে একটা মিনি ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো ব্লগটা শুরু করা যাক। আমরা এখন আছি রামেশ্বরমে। আমরা এসেছি একটা হনুমান মন্দিরে। তো এখানে তো মন্দিরের ভেতরে ক্যামেরা একদমই অ্যালাউ নয়, তাই জন্য কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি আমি। তাই বাইরেটা একটু ঘুরছিলাম আর বাইরের চারদিকে একটু দৃশ্যটা নেওয়ার চেষ্টা করছিলাম। তো আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা একটু কমেন্টে জানিও। এখান দিয়েই আমরা গেছিলাম হনুমান মন্দিরে। এই যে এটাই হলো হনুমান মন্দিরটা। তো এর ভেতরে কোনো ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি, কারণ একদমই ফোন অ্যালাউ নয়। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে নিচের দিকে গেলাম, আর ওখানে গিয়ে দেখলাম রাম সেতু বানানোতে যে পাথরটা লেগেছিল ওই পাথরটা হাতে ছুঁয়ে দেখাচ্ছে আর জলে ভাসিয়ে দেখাচ্ছে। তারপরে ওখান থেকে বেরিয়ে আমাদের যাত্রা শুরু হলো রাম সেতুর উদ্দেশ্যে। এই যে এখন যে রাস্তাটার উপর দিয়ে যাচ্ছি এটাই হলো সেই রাম সেতু। সমুদ্রটা একবার দেখো, পুরো নীল চারদিকটা, আর ঢেউগুলো এত বড় বড় এত বড় বড়, আর সামনে যাওয়া যাচ্ছে না। সামনে গেলে যদি পা স্লিপ করে একবার পড়ে যাও তো আর বাঁচার সম্ভাবনাই নেই। জায়গাটা এত অসাধারণ সুন্দর লাগছে যে আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। ক্যামেরায় ফোনে পাথরগুলোকে মনে হচ্ছে যে পরিষ্কার আর কাছাকাছি, কিন্তু পাথরগুলো অনেকটাই দূরে ছিল আর পুরো শ্যাওলায় ভর্তি ছিল। যে কোনো মুহূর্তে স্লিপ কেটে পড়ে যেতে পারে যে কেউ। আমরা এখন চলে এসেছি রাম সেতুর শেষ প্রান্তে। আমরা বলতে গেলে ইন্ডিয়ারই শেষ প্রান্তে এসে গেছি। এই সাগরের ওপারেই হলো শ্রীলঙ্কা। আর এখানে লোকে এসে এত মজা করছে, এত খুশি হচ্ছে যে যে যার জুতোই হারিয়ে ফেলছে, কারো খুশি নেই। আমার পিসি তো এখান থেকে একটা নতুন জুতো কুড়িয়েও পেয়েছিল। এই মিনি ব্লগে আমি তো যতটা পারলাম দেখানোর তোমাদের চেষ্টা করলাম। একটা বড় ব্লগ আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে ওটাও গিয়ে দেখে আসতে পারো। ততক্ষণের জন্য টাটা।